আজকে সকাল সকাল দেখো মাছ কাটতে বসে গেছি। বেশ বেলা হয়ে গেছে, কিন্তু 7:30 বাজে গো। আর ওই যে সকালে কাজকর্ম সব কিছু গুছানো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে ভেবেছি তাড়াতাড়ি রান্নাটা করে নেব, কারণ প্রতিদিন না লেট হয়ে যাচ্ছে ভাত দিতে, আর ভীষণ না অসুবিধা হয়ে যায়। সময় মতো যদি ভাত না দেওয়া হয় না, তার ভিতরে শোনা আছে, মানে ভীষণ একটা চাপের ভিতরে সকালে কাজ বাজগুলো আমার একা হাতে গুছাতে হয়। দেখো মাছগুলো পিস পিস করে নিলাম, আর এখন দেখো ধুয়ে নিচ্ছি। বাসন কটা শুধু পড়ে আছে, আর সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো মানে সকালবেলাতে উঠে না জলটা ঘাঁটতে এখানে বাসনটা মাজবো, এখনও দেখো রোদটা আসেনি, ওর জন্য বাসনগুলো এখানে পড়ে আছে। আর শুধু ওই মাছটা কেটে নিয়ে চলে আসলাম। আর এখনও দেখো ভাত চাপিয়ে দিয়েছি। তো ভীষণ একটা মানে চাপের ভিতরে, একা সকাল হাতে মানে ভীষণ একটা চাপের ভিতরে থাকতে হয়। দেখো এখানে বাইরে ভাত বসিয়ে দিয়েছি, আর খুব তাড়াহুড়ো করছিলাম। ওকে শোনা না আবার কান্নাকাটি করছে, দেখো ওকে কোলে নিয়েই মাছটা ভাজাভাজি করছি। কি করব, কোল থেকে নামতে চাইছে না গো। এই কদিন না এরকমই করছে, এই ঠান্ডার জন্য নাকি জানি না। তোমরা তো জানো শোনা কি সুন্দর বসে থাকতো, আর আমি কাজগুলো গুছিয়ে নিতাম। কিছু সম্পর্ক আছে ওই যে ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও সে কিন্তু সাজবে না। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে তুমি যতদিন তেল দিতে পারবে। ধনী আর গরিবের মধ্যে কি পার্থক্য জানো বন্ধুরা? ওই যে ধনীরা কিন্তু খাবার হজমের জন্য দৌড়য়, আর গরিবরা খাবার জোগানোর জন্য। একটা মানুষ কখনো কারো কাছে ভালো হতে পারে না, অনেকের কাছে কিন্তু খারাপ হয়ে থাকে। কেউ ঘৃণা করে, কেউ ভালো চোখে দেখে। তো একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। কেন জানি না মানুষের ভিতরে এত হিংসা, এত বিদ্বেষ। কিছু সম্পর্ক আছে, দেখবে মানুষ মরে গেলেও কিন্তু সম্পর্কগুলো বা কিছু চিন্তা ভাবনা সেটাই কিন্তু রয়ে যায়। একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না, কিছু মানুষের কাছে ভালো আর কিছু মানুষের কাছে খারাপ হয়েই থেকে যায় সারা জীবন। কিন্তু সব কিছু কিন্তু চিতাতেই মানে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তো তার ভিতরে এই মানুষ বেঁচে থাকার ভিতরে কেন যে এত কষ্ট, আর কেন যে এত মানে কি বলবো, সব কিছু এটা আমার ওটা আমার এই করে কিন্তু আমাদের দিনটা কেটে যায়। কিন্তু জানি না চোখ মানে দুটো চোখ বুঝলে কেমন যেন অন্ধকার হয়ে যায়। কিছু কথা আছে জানো তো বন্ধুরা, কিছু মানুষ আছে বিষাক্ত সাপের থেকেও খারাপ। সাপকে তো দেখে চেনা যায়, কিন্তু মানুষকে দেখে চেনা যায় না গো। পৃথিবীতে যদি কোনো প্রাণী মানে বিষাক্ত থেকে থাকে, তা আমার তো মনে হয় মানুষ হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ ভয়ঙ্কর মানুষ। আর যেখানে স্বার্থ তোমার শেষ হয়ে যাবে, সেখান থেকে কিন্তু বদনাম শুরু। তো যাই হোক, আজকে অনেক কিছু কথা বলে দিলাম। তোমাদের কেমন লাগলো কথাগুলো? কথাগুলো বাস্তব সত্যি কোথায় সেইটাই বললাম। তো যাই হোক, দেখো ভাত হয়ে গেছিলো, ওর জন্য মাছের ঝোলটা হাফ রান্না করতে করতে আবার বাইরে এনে কমপ্লিট করে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এবার ডাল আলুটা তেল দেবো, তার জন্য এখানে দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, একটু টমেটোও দিলাম গো। তো ভালো করে নেড়ে চেড়ে আর কি ফোড়নটা দিয়ে দেবো। আর এইরকম মানে ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করলে না বেশ ভালো লাগে। আর বাড়িতে সবজি নেই, মানে রান্না বান্না হাট বাজার করা হয়নি, তো ওই ডাল আলুর তরকারি হচ্ছে, আর একটু মাছ নেওয়া হয়েছিল, তো মাছটাই ঝাল করা হচ্ছে। আজকে এই দুটোই তরকারি হবে। তো দেখো ডালটা কিন্তু ভালোভাবে এখানে নেড়েচেড়ে ফুটে উঠলে নামিয়ে দেবো। এখন বাজে 9:30। আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সোনাকে এইমাত্র ঘুম পাড়িয়ে দিলাম। মানে খুব সকালে উঠেছি, সব কিছু কাজ গুছিয়ে আজকে রান্না থেকে শুরু করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। সকালবেলার কিছু কাজকর্ম কিছু দেখাতে পারিনি, অনেক ভোরে উঠেছি গো, তখন অন্ধকার অন্ধকার ছিল, আর ক্যামেরাটাও অন করা হয়নি। আর সোনা না খুব কান্নাকাটি করছে জানো তো।
আমি দেখো রান্নাটা করে নিয়েছি। আজকে ভাবছি একটু গরম গরম ভাত খাবো। আর দেখো এখানে ডাল আলুর তরকারি নিয়ে নিয়েছি, আর একটু ওই সে মাছের ঝাল করেছিলাম, তো ওইটা দিয়ে খেয়ে নেব। আর আর বাবুর বাবাকে যে ভাত দেবো এখন কি করে যে দেবো ওইটাই ভাবছি জানো। বাবু তো বাড়িতে নেই, বাবুও বলছি না আলু কুটতে গেছে, তো এখন ভীষণ সমস্যা জানো। তো চলো আমি খেয়ে নিই, আর খেয়ে দিয়ে একবারে চানটা করে নেবো। আর খুব খিদে পেয়ে গেছে, 9:30 মানে আর অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চলো রকমের খাবার, এই যে এইটা একরকম, আর এই যে একরকম, আর এই একরকম, 4 রকম দিয়েছি। তো মিলমিশ করে নিয়েছি 4 রকমের খাবার। তো ওই সকালে এখন ধর শীতকাল পড়ে গেছে, একটু চা ফা করলে খাওয়া যাবে। তো 1 কিলো মতো নিয়েছি, 120 টাকা নিয়েছি জানো। তো এই যে ভরেছি, আর এগুলোতে এরকম ভরে ভরে রেখে দেবো, শীতকালে খাওয়া যাবে বলো। তো ঠকা হয়েছে নাকি বলবে তো। 120 টাকা কিলো এগুলো, 4 রকমের রয়েছে। এগুলো ভরে দিই। তারপরে এখনো মাজা বসা রয়েছে জানো, 3 কৌটোতে 3 রকম খাবার। আজকে বাড়িতে মনে হচ্ছে দোকান সাজিয়ে বসে পড়েছি। এখানে সেই লম্বা লম্বা গুলো রেখেছি, এখানে সেই চার মতো টোস্ট, টোস্ট গুলো রেখেছি, আর এখানেও টোস্ট আছে। মানে 4 রকমের খাবার মিলমিশ করে নেওয়া হয়েছিল। তো মনে হচ্ছে বাড়িতে যেন দোকান দিয়েছি, এরকম খাবার যেন এই প্রথম নিলাম। মানে কি বলবো তোমাদের, বলতেও মানে এতগুলো খাবার দেখেছি, মনে হচ্ছে যেন মনের ভিতরে একটা খুব আনন্দ লাগছে যে বাচ্চাগুলোকে কিনে খাওয়াতে পারছি। এমনি দোকান থেকে কি আনলাম জানো তো, 2-5 টাকা, এই 100-200 বা আমি 1 কেজি কোনোদিন কেনা হয়নি গো। কাজ বাজ করলে না এটাই হয়। আর বেশ ভালো লাগছে যে বাচ্চাদের একটু সকালবেলা দিলাম আর নিজেরাও একটু খেলাম, নেওয়া হয়েছে। তো চলো গুছিয়ে রাখি। আমার কিন্তু মনটা ভীষণ খুশি হয়েছে জানো। তোমরা আবার বলবে হ্যাংলার মতো কেমন যে বলছে। সত্যি গো, আমি অল্পতেই খুশি, আর আজকে ওই খাবারগুলো অনেক নিয়েছি তো ভীষণ খুশি হয়ে গেছি। তো দেখো এখানে চান টান করে চলে এসেছি, আর সোনার বাবা বাড়িতে চলে এসেছে। ভাত ঘুরিয়ে নিয়ে একবেলা কাজ হয়েছে গো। আর ওই যে মাঠ থেকে কিছু পরুল নিয়ে এসছে গো, তো পরুলগুলো আজকে কাটতে গিয়ে দেখি ভীষণ তিতো, ওর জন্য ফেলে দিতে হয়েছিল। তখন ভেবেছিলাম মিষ্টি হবে, আর খুব আনন্দ করছিলাম যে মিষ্টি পরুল, অনেকদিন পরুল খাওয়া হয় না গো। পরুলের তরকারি করলে না ভীষণ ভালো লাগে। দেখো সেই যে ভাত ঘুরিয়ে নিয়ে এসেছিলো, তো আমরা এখন দেখো খেতে বসে গেছি। আর ওই যে ডাল আলুর তরকারিটা দিয়েছিলাম একটা কোটোতে, আর একটা কোটোতে ছিল মাছের ঝোল। তোর বাবা খেয়ে নিচ্ছে। আর আমার গোপু সোনার কাজ দেখো, এই দেখো বসার জায়গা নিয়ে। আমি কিন্তু বসার জায়গা পেতেছি, সেটা ওর চোখে পড়বে না, ওকে আবার আনতে হবে, যে মা যেটা করবে সেটাকে কপি করতে হবে। আর এখানে দেখো মায়া ভরা চোখগুলো দেখলে না ভীষণ কষ্ট লাগে। সেভাবে ওদেরকে খাওয়াতে পারি না, ওইটাই আমার খুব খারাপ লাগে। কিন্তু আমরা যা খাই সেটুকু, তোমরা তো দেখেছো যেটুকু যা খায় ওর কিন্তু সেটাই খায়। ঝাল কোনো সব ঝালও খায়, সব কিছু খায়, যে ঝাল খাবে না তা না, ও সব রকমই খায়। ওকে মানে সব রকম খাওয়া অভ্যাস করিয়ে দিয়েছি জানো তো। দেখো এখন কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর আজকে বাবু ওই ঘরে বসেছে, তো মানে ও এইখানে বসেনি, এই ক্যামেরার জন্য অনেক সময় বসতে চায় না, বা যাই হোক ওর বাবা আছে ওই জন্য এখানে বসলো না, ঘরের দিকে বসেছে। আর আমরা দেখো এই ঘরে বসে খেয়ে নিচ্ছি। তোমাদের সামনে কিন্তু সেই দুপুর থেকে আর পরে আসা হয়নি। বিকেলে অনেক কাজ থাকে, ঝাঁটপাট দেওয়া, সেই বাসনপত্র গুছানো, আর সন্ধেবাতিটাও দেওয়া হয়ে গেছে। আর আজকে ওই যে নতুন খাবার নিয়েছি, একসঙ্গে খেতে বসে গেছি। আর বাবু ক্যামেরার এই পারে আছে, বসে বসে চা খাচ্ছি 3 জনে এখন, আর খুব গল্প করছি। আর বলছি বাবু কেমন না খেতে, খুব সুন্দর না খাবারগুলো, এটাই বলছিলাম। বলছে হ্যাঁ মা খুব সুন্দর খেতে। আর জানো তো আমার সোনা অন্য কোনো খাবার খেতে চায় না গো, বিস্কুট এত আনে ওর বাবা, খায় না, আমরাও আনি, কিন্তু এইটাই দারুণ খাচ্ছিল। আর ওর বাবা দেখো এখনও একটু চা করেছি, তো ওকে চা দিয়ে দিচ্ছিল। আমি খুব বকাবকি করি যেন, আমি যখন খাই না চা দিই না ওকে। আর দেখো দাদা কি বলছিল, আর ও হাসাহাসি করছে গো। তারপরে সোনার বাবা চলে গেছিলো ওই যে কাজের টাকা আনতে, একবার করে কাজ করতে চলে আসে, আবার যায় টাকাটা আনতে। আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে কালকে মানে সকালের ভাতটা নিয়ে যাবে সোনার বাবা, আর দুপুরে যা রান্না করা হয়েছিল সেটা আছে। তো এখন দেখো চুলটা সারাদিন পরে মানে ছাড়াতে বসেছি, বেলাটা ছোট তো, মানে আর আমার সময় হয়ে ওঠেনি জানো। তো এখন দেখো এই যে ওর বাবা চলে এসছে, আর সোনা উকি মেরে মেরে দেখছিল, টাকাটা নিয়ে চলেও এসেছে। আর আমি দেখো মাথাটা ছাড়িয়ে নিচ্ছিলাম,
চুলটা বাঁধবো। আর সোনা না খুব খুশি হয়েছে, ওর বাবা এসছে, ও উকি মেরে মেরে দেখছে, বলছে কে এসেছে, মানে শব্দটা পাচ্ছে তো। আর খুব চিল্লামিল্লি আনন্দ করছিল জানো। ওর বাবা মানে সারাদিন বাড়িতে থাকে না, ওর মানে ভীষণ একটা আনন্দ হয় যখন বাড়িতে আসে। আর মানে সারাদিন দেখে না তো, সারাদিন আমার মুখটাই দেখে, ওর ভালো লাগে না, একটু কান্নাকাটি করে ভীষণ, মানে একটা ইয়ের ভিতরে থাকে। তো দেখো এখন চলে এসছে বেশ, কিন্তু ওর বাবার সঙ্গে খেলা করছে। মানে আর দেখো টাকাটা নিয়ে এসছে, ওর কাছে দিয়েছে। আর ওর বাবার সাথে ওর বন্ধুত্ব তোমরা তো দেখেছো, ছেলের সাথে ছেলের মানে বাপের বন্ধুত্বই হয়। আর মেয়ের সাথে মেয়ে যদি থাকতো না, কি বলবো তোমাদের, মানে আমার কষ্টটা, মানে দুটো ছেলে হয়েছে তো মানে কষ্টটাকে যেন কারো কাছে শেয়ার করতে পারি না। একটা মেয়ে হলে যেন একটা কষ্ট শেয়ার করা যায়। এই বাড়ি সারাদিন কাজকর্ম করে মানে সব কিছু আমাকেই করতে হয়। তো ভাতটা ওখানে নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে রাত্রে খাওয়ার জন্য ভাত তরকারি সব গরম করব। আর চিনিটা কিন্তু ঢেলে নিচ্ছি। তো ওইটাই বলছিলাম, মেয়ে থাকলে না মানে মাদের খুব সুবিধা হয় জানো। চলে এসেছি, আর আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তোমাদের সাথে। ওই যে দুপুরে যা ভাত তরকারি ছিল গরম করা হয়েছিল, সেইগুলো খাওয়া দাওয়া হয়েছিল। দেখো মশারি টানানো হয়ে গেছে, সোনা ওর বাবার সাথে দুষ্টুমি করছে। আর বাবু এই ঘরে শুয়ে পড়েছে। আমাদের সব কিছু বিছানা করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা আর গুড নাইট।